সবাইকে স্বাগত। আমরা আজ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর জগৎটা ঘুরে দেখব। চলুন সহজভাবে জেনে নিই কিভাবে এই প্রযুক্তিটা আমাদের কাজের ধরন বদলে দিতে পারে। আজ আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব এআই বিপ্লবটা আসলে কি, তারপর জানব এটা কিভাবে শেখে। এরপর আমরা আলোচনা করব কিভাবে এআই আমাদের সৃজনশীল কাজে সাহায্য করতে পারে, আর এখানে মানুষের ভূমিকাটাই বাকি। আর সবশেষে আমরা উকি দেব এআই দিয়ে উদ্ভাবনের ভবিষ্যতে। এই কথাটা একবার ভাবুন তো, আমরা কিন্তু এখন ঠিক এমনই একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। ইন্টারনেট যেমন সবকিছু বদলে দিয়েছিল, এআইও ঠিক তেমনি আমাদের কাজ আর জীবনযাত্রাকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তাই একে বোঝাটা এখন খুব জরুরি। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। আমাদের প্রথম পর্ব এআই বিপ্লব, যেখানে এআইকে আমরা আমাদের নতুন টিমমেট হিসেবে চিনে নেব। অনেকেই ভাবেন এআই মানে হয়তো কোনো জাদু, কিন্তু আসলে তা নয়। সহজ ভাষায় এআই হলো এমন একটা কম্পিউটার প্রোগ্রাম যা আমাদের মতোই চিন্তা করতে, বুঝতে বা শিখতে পারে। এটা আমাদের নিজেদের বুদ্ধি আর ক্ষমতার একটা এক্সটেনশন, যা দিয়ে আমরা আরও দ্রুত যে কোনো সমস্যার সমাধান করতে পারি। আমাদের সবারই তো কাজের জায়গায় একটা জিনিস কমন, তাই না? আর সেটা হলো একটা লম্বা টু ডু লিস্ট, যা যেন শেষই হতে চায় না। ভাবুন তো, যদি এমন একজন সহকারী থাকতো যে চাপটা কমিয়ে দিত। ঠিক এখানেই এআই কাজে আসতে পারে। যেমন ধরুন, মুহূর্তের মধ্যে বড় বড় স্প্রেডশিট অ্যানালাইজ করা, লম্বা রিপোর্ট লেখা, মিটিং শিডিউল করা বা দারুল সব প্রেজেন্টেশন বানানো, এই সবগুলো কাজে এআই সাহায্য করতে পারে। মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো আমাদের টু ডু লিস্টটা ছোট হবে আর আমরা আরও গুরুত্বপূর্ণ কৌশলগত কাজে মন দিতে পারব। আচ্ছা, এই যে এত কিছু বললাম, কিন্তু এই এআই জিনিসটা আসলে কাজ করে কিভাবে? চলুন এবার একটু পর্দার আড়ালে উঁকি দেওয়া যাক। আমরা জানব এর পেছনের মূল শক্তি, অর্থাৎ মেশিন লার্নিং নিয়ে। মেশিন লার্নিং বা এমএল হল এআই এর একটা শাখা। এটাকে আপনি এআই এর মস্তিষ্ক বলতে পারেন। এটার কাজ হল সরাসরি কোড দিয়ে না শিখিয়ে ডেটা বা উদাহরণ বিশ্লেষণ করে নিজে নিজেই শেখা। ঠিক যেভাবে আমরা অভিজ্ঞতা থেকে শিখি, মেশিন লার্নিংও সেভাবে প্যাটার্ন চিনে সিদ্ধান্ত নিতে শেখে। চলুন একটা সহজ উদাহরণ দিই। পাকা আপেল পদ্ধতি। ভাবুন, একটা মেশিনকে আমরা হাজার হাজার কাঁচা আর পাকা আপেলের ছবি দেখালাম। এটাই হলো তার ট্রেনিং। মেশিনটা ছবিগুলো দেখে দেখে পাকা আপেলের বৈশিষ্ট্যগুলো, যেমন তার রং, আকার, চিনতে শিখল। এরপর কি হবে? এরপর তাকে এমন একটা নতুন আপেলের ছবি দেখালেও সে বলে দিতে পারবে ওটা পাকা কিনা। কারখানার কোয়ালিটি কন্ট্রোলে এটা দারুণ কাজে আসতে পারে, তাই না? কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। এআই কতটা ভালো কাজ করবে তা পুরোপুরি নির্ভর করে তাকে কী ধরনের ডেটা দিয়ে শেখানো হচ্ছে তার ওপর। যেমন ট্রেনিংয়ের সময় যদি সব ধরনের লাল, সবুজ, হলুদ অ্যাপেলের ছবি দেওয়া হয়, তাহলে এআই সব ধরনের পাকা অ্যাপেলই চিনতে পারবে। কিন্তু যদি তাকে শুধু লাল অ্যাপেলের ছবি দেখিয়ে শেখানো হয়, তাহলে সে পাকা সবুজ বা হলুদ অ্যাপেলকে চিনতেই পারবে না। ফলাফল: ভুল সিদ্ধান্ত আর আর্থিক ক্ষতি। সোজা কথায়, ভালো ডেটা মানে ভালো ফলাফল, আর অসম্পূর্ণ বা পক্ষপাতদুষ্ট ডেটা মানে ভুল ফলাফল। তো আমরা বুঝলাম এআই কিভাবে শেখে। এখন প্রশ্ন হলো, আমরা এর সাথে মিলেমিশে কাজ করব কিভাবে? চলুন এবার এআই এর সবচেয়ে আধুনিক আর রোমাঞ্চকর দিকটা নিয়ে কথা বলি, জেনারেটিভ এআই। জেনারেটিভ এআই হল এমন এক ধরনের এআই যা একদম নতুন, মৌলিক কিছু তৈরি করতে পারে। ধরুন, লেখা, ছবি, এমনকি কোডও। আমরা শুধু নির্দেশনা দেব আর সে আমাদের জন্য কন্টেন্ট তৈরি করে দেবে। এটা কিন্তু কম্পিউটারের সাথে আমাদের যোগাযোগের ধরনটাই বদলে দিচ্ছে। তাহলে এআইকে আমরা নির্দেশনা দেব কিভাবে? এখানেই আসে প্রম্পটের ধারণা। প্রম্পট হল, সহজ কথায়, আমরা এআইকে যে টেক্সট ইনপুট বা নির্দেশ দিই, এটাই হলো এআই এর সাথে কথা বলার ভাষা। আপনার প্রম্পট যত ভালো হবে, এআই এর উত্তরও তত ভালো হবে। এই টেবিলটা দেখুন, পার্থক্যটা একদম পরিষ্কার। আপনি যদি শুধু বলেন একটা ইভেন্টের জন্য থিম দাও, সে হয়তো আপনাকে ক্যাসিনো নাইটের মতো অপ্রয়োজনীয় থিম দেবে। কিন্তু যদি নির্দিষ্ট করে বলেন যে হসপিটালিটি ইন্ডাস্ট্রির একটা কনফারেন্সের জন্য 5টা থিম দাও, তাহলে সে আপনাকে অতিথি আনুগত্যের ভবিষ্যতের মতো পেশাদার আর দরকারি আইডিয়া দেবে। অর্থাৎ ইনপুটের মানই আউটপুটের মান ঠিক করে দেয়।
আর একটা কথা মনে রাখতে হবে, এআই ব্যবহার করাটা একটা চলমান প্রক্রিয়া। প্রথমবারই হয়তো নিখুঁত ফলাফল পাওয়া যাবে না, এটাকে একটা কথোপকথনের মতো ভাবতে হবে। আপনি আপনার প্রম্পটকে যত উন্নত করবেন, এআই এর আউটপুটও তত ভালো হতে থাকবে। এ পর্যন্ত তো আমরা এআই এর দারুণ সব দিক দেখলাম, কিন্তু এর কিছু সীমাবদ্ধতাও আছে। চলুন এবার এআই এর দায়িত্বশীল ব্যবহার নিয়ে কথা বলি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কখনো শুনেছেন এআই হ্যালুসিনেট পড়ে? হ্যাঁ, ঠিকই শুনছেন। এআই অনেক সময় এমন কিছু তথ্য দেয় যা আসলে সত্যি নয়। এই ভুলগুলো ছোটখাটো হতে পারে, আবার বড় ধরনের মিথ্যা তথ্যও হতে পারে। তাই এআইয়ের দেওয়া যে কোনো তথ্যই যাচাই করে নেওয়াটা জরুরি। ব্যাপারটা কতটা মারাত্মক হতে পারে তার একটা উদাহরণ দিই। ধরুন, এআই ভুল ডেটার ওপর ভিত্তি করে আপনাকে একটা সফল প্রোডাক্ট বন্ধ করে দেওয়ার পরামর্শ দিল। ভাবুন তো, কি বিশাল একটা আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে। তাই হ্যালুসিনেশন কোনো মজার ব্যাপার নয়, এর পরিণতি গুরুতর হতে পারে। তাহলে এর সমাধান কি? সমাধান হল হিউম্যান ইন দ্য লুপ পদ্ধতি। এর মানে হল পুরো প্রক্রিয়ার কেন্দ্রে থাকবে মানুষ। মেশিন আর মানুষের বুদ্ধিমত্তাকে একসাথে কাজে লাগানো হবে। এআই মডেলকে ট্রেনিং দেওয়া, ব্যবহার করা আর তার ফলাফল যাচাই করার সব পর্যায়ে মানুষের নজরদারি থাকবে। সেই সিদ্ধান্তটা সব সময় মানুষই নেবে। এছাড়াও এআই এর আরও কিছু ঝুঁকি আছে, যেমন এটা হয়তো কোনো নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি পক্ষপাতদুষ্ট হতে পারে, ভুল তথ্য ছড়াতে পারে বা সমাজের বৈষম্য বাড়াতে পারে। একজন দায়িত্বশীল ব্যবহারকারী হিসেবে এই ঝুঁকিগুলো সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে, আর মানুষের বিচার বুদ্ধি দিয়েই এই সমস্যাগুলো মোকাবেলা করতে হবে। তো আমরা বর্তমানটা দেখলাম, এবার চলুন ভবিষ্যতের দিকে তাকাই। এআই দিয়ে সামনে আর কি কি উদ্ভাবন হতে পারে, আর সেই যাত্রায় আমরা কিভাবে অংশ নিতে পারি তা নিয়েই আমাদের শেষ পর্ব। ভবিষ্যৎ কিন্তু এখনই শুরু হয়ে গেছে। দেখুন, এখন বিশেষায়িত এআই মডেল তৈরি হচ্ছে, যেমন মেডপ্যালম, যা জটিল ডাক্তারি প্রশ্নের উত্তর দিতে পারে। আবার মাল্টিমডাল মডেল আসছে, যা একই সাথে ছবি, অডিও আর টেক্সট বুঝতে পারে। এমনকি রিফাই বার্ডের মতো স্টার্টআপগুলো এআই ব্যবহার করে শিল্প বর্জ্য কমাচ্ছে। বোঝাই যাচ্ছে এআই সাধারণ কাজ থেকে বেরিয়ে এসে কতটা উদ্ভাবনী হয়ে উঠছে। তবে এত কিছুর পরেও মূল কথাটা কিন্তু একটাই। আমাদের লক্ষ্য হল এআইকে এমনভাবে ব্যবহার করা যেখানে মানুষই থাকবে সবার আগে। এআই আমাদের কাজ কেড়ে নেওয়ার জন্য আসেনি, বরং আমাদের অসাধারণ মানবিক দক্ষতাগুলোকে আরও শক্তিশালী করতে এবং আমাদের কাজে নতুনত্ব যোগ করতে এসেছে। তো এআই এর মূল বিষয়গুলো তো আমরা জানলাম। এখন প্রশ্ন হলো, এই যে একটা বিশাল পরিবর্তন আসছে, সেই পরিবর্তনে আপনি নিজেকে কোথায় দেখতে চান? আপনার ভূমিকা কি হবে? ভাবুন তো একবার।